বিসমিল্লাহির প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব পাসপোর্টে আমার স্ট্যাটাস কি, আমার পাসপোর্ট কি হয়েছে নাকি, পাসপোর্ট কি পজিশনে আছে বর্তমানে, সেটা আমরা আজকে চেক করব। চলুন আমরা ব্রাউজারে যাই। আমি ব্রাউজার থেকে এখানে লিখব পাসপোর্ট, এখানে আমি ক্লিক করলাম। প্রথমে দেখুন এই লিঙ্কটা www.epassport.gov.bd, এই লিঙ্কে আমি ক্লিক করব অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো ট্যাব আছে। এখান থেকে আমি পাসপোর্ট চেক স্ট্যাটাস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর অ্যাপ্লিকেশন আইডি। আমি অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা এখানে দেব। এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি ক্যাপিটাল লেটার OID 102-559-9319। দেখুন আমি এটা দিচ্ছি। এখন এখানে সিলেক্ট ডেট অফ বার্থ দিতে বলছে। আমি এখানে ডেট অফ বার্থ দেব। এটা সিলেক্ট করব 1969। এখানে জুলাই মাস, এখানে 21 তারিখ। এখন আই এম হিউম্যান এটা ক্লিক করতে হবে। চেক মার্ক করার পরে এখানে চেক। দেখুন এখানে ইউর নিউ পাসপোর্ট হ্যাজ অ্যারাইভড দ্য লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও রেডি ফর ইন্স্যুরেন্স কালেক্ট, প্লিজ বিয়ারিং দ্য ডেলিভারি স্লিপ। তার মানে এখানে বলছে পাসপোর্টটি হয়ে গেছে, লোকাল অফিসে পাসপোর্টটি আসে, আপনি ডেলিভারি স্লিপটা নিয়ে নিয়ে আসুন। এই দেখেন পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স। এই লেখাটি যখন দেখাবে তখন বুঝবেন আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিয়েছেন ওই পাসপোর্ট অফিসে আপনার পাসপোর্টটি আছে। এখানে আপনি ডেলিভারি স্লিপটি নিয়ে ওইটা হচ্ছে জমা দিলে আপনাকে পাসপোর্ট দিয়ে দেবে। আমি এখানে লগ ইন করছি আমার পাসপোর্ট অ্যাকাউন্ট থেকে। এখানে লগ ইন করলাম। দেখুন এই আব্দুল মতিন এই পাসপোর্ট এনার সাবমিটেড দেখাচ্ছে। তার মানে ইনি পাসপোর্টটি কেবল আবেদন করছে, এখনও কিন্তু ছবি ফিঙ্গার দিয়ে নাই, ওই জন্য সাবমিটেড দেখাচ্ছে। আচ্ছা এখানে আরেকজন আছে MD আরিফুল ইসলাম। দেখুন ইনার পাসপোর্ট ইস্যুড দেখাচ্ছে। এখানে তার মানে উনি পাসপোর্ট রিসিভ করছে, এই ব্যক্তি পাসপোর্টটা নিয়ে আসছে পাসপোর্ট অফিস থেকে, ওই জন্য পাসপোর্ট ইস্যুড দেখাচ্ছে। এখন দেখুন এই ব্যক্তি শ্রী শঙ্কর কুমার রাজবংশী, ইনার পাসপোর্ট হয়ে গেছে, পাসপোর্ট রেডি ফর ইন্স্যুরেন্স। ইনার পাসপোর্টটি হয়ে গেছে, এখন পাসপোর্ট অফিসে গেলেই ইনি পাসপোর্টটি পেয়ে যাবে। এটা MD শিপন মালিথা দেখুন পেন্ডিং SB পুলিশ ক্লিয়ারেন্স, তার মানে এটি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষমান আছে। পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেলে এটা পরবর্তী ধাপ অতিক্রম। চলুন আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই, দেখি আরও স্ট্যাটাসগুলো কি কি পাই। এখানে দেখুন এই স্ট্যাটাস সম্পর্কে আমরা জানি, এটা সম্পর্কে জানি। এটা দেখুন MD বাপ্পি আলী এনরোলমেন্ট ইন প্রসেস। এনরোলমেন্ট ইজ প্রসেস বলতে এটা বোঝাচ্ছে আপনি ফিঙ্গার দিছেন, বায়োমেট্রিক কমপ্লিট করছেন, সব কমপ্লিট করছেন। এখন এই পরের স্টেপটা হচ্ছে আপনার পেন্ডিং SB পুলিশ ক্লিয়ারেন্স হবে। এই পরবর্তী স্টেপটা হবে পুলিশ ভেরিফিকেশন। তার মানে এটা আপনার ছবি টবি ওটা কমপ্লিট। এটা দেখুন আমরা সাবমিটেডটা দেখেছি MD সাকিব হোসাইন পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। এটা অর্থ বোঝাচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট করছেন, এখন আপনার পাসপোর্ট অফিস থেকে ফাইনাল অনুমোদন দিয়ে দিলে আপনার এটা প্রিন্টিংয়ে চলে যাবে, পাসপোর্টটা প্রিন্টিংয়ে চলে যাবে, পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল। আরও আমরা ইমেজ আকারে দেখব, যেগুলো আমি স্ক্রিনশট নিয়ে পূর্বে রেখে দিছি ওইগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এই পাসপোর্টটি আমরা ইতিপূর্বে জানছি যে সাবমিটেড মানে কি। সাবমিটেড মানে কেবল আমি কম্পিউটারে অনলাইনে আবেদন করছি, এখনও ফিঙ্গার দিই নাই। এবার নেক্সট দেখুন পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন। এইটা পাসপোর্টের তথ্যর সাথে যদি নামে NID কার্ডের কোনো তথ্য গরমিল হয় সেক্ষেত্রে এটা পেন্ডিং ব্যাকএন্ড ভেরিফিকেশন দেখায়। কিছু ব্যাকএন্ড ভেরিফিকেশন 21 কার্য দিবস সময় লাগে,
কিছু কিছু অল্প দিনেই হয়ে যায় এটা। এখন দেখুন এনরোলমেন্ট ইন প্রসেস এই সম্পর্কে আমরা জানি, এটাও দেখেছি, আমরা আলোচনা করছি, এটাও আলোচনা করছি, এটাও আলোচনা করছি। এখন দেখুন সেন্ড ফর রিওয়ার্ক। সেন্ড ফর রিওয়ার্কটা অর্থ কি, আপনার পুলিশ তদন্ত করতে এসে যদি আপনার বাস্তবের সাথে পাসপোর্টের অ্যাপ্লিকেশনের সাথে যদি অমিল পায়, সেক্ষেত্রে পুলিশ আবার সেন্ড ফর রিওয়ার্ক দেয়। সাপোজ ধরুন আপনি এখানে আপনি কোনো নামের তথ্য ভুল হয়েছে, আবেদন করছেন, কিংবা ঠিকানা ভুল করছেন, ঠিক আছে, এরকম কোনো সমস্যা যদি হয়, পুলিশ যদি দেখে যে আপনার পাসপোর্টের আবেদনের সাথে আপনার ভেরিফিকেশনের তথ্যের গরমিল রয়েছে, সেক্ষেত্রে আপনি সেন্ড ফর রিওয়ার্ক দেবে। তখন ওইটা আবার পাসপোর্ট অফিসে ঠিক আবার একটা ফর্মের মাধ্যমে ওইটা কারেকশন করে আবার তদন্ত হবে। এইটাতে বোঝায় সেন্ড ফর রিওয়ার্ক। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।